আজ আর ফেসবুকের কোনো আপডেট নয়, আজ জানাবো ফেসবুকের একটি ভিন্নধর্মী গ্রুপের খবর। আমরা খাঁটি গরিব এই শিরোনামে জড়ো হওয়া কিছু উদ্যমী তরুণের গল্প। বছর তিনেক আগের কথা, নিতান্তই মজা করতে করতে ফেসবুকের নীল দুনিয়ায় জন্ম নেয় এই গ্রুপটি। নামটাও দেয়া হয়েছিল খেলার ছলেই, আমরা খাঁটি গরিব। অর্থবিত্তে তারা কেউই খুব বেশি ধনী ছিল না, কথাটা সত্যি। সবাই ছিল টিউশনি করা কিংবা বাবার পাঠানো মানি অর্ডারের উপর নির্ভর করে বেঁচে থাকা সাধারণ ছাত্র। কিন্তু তাদের স্বপ্নগুলো ছিল শিখরস্পর্শী। রাস্তার পাশে ছেঁড়া কাগজের মতো অবহেলা আর অনাদরে পড়ে থাকা পথ শিশুদের মুখে একটু হাসি ফোটানোর স্বপ্ন দেখেছিল তারা। ধীরে ধীরে সেই স্বপ্নের সারথি হয়ে অনেকেই জড়ো হয় তাদের সাথে। গ্রুপ গড়ে তোলার প্রথম বছর থেকেই তারা বছরের এই সময়ে পথ শিশুদের নিয়ে করে আম উৎসব। এবারও তার ব্যত্যয় ঘটেনি। হলদে রঙের আমগুলো যাদের কাছে হলুদ রঙের স্বপ্ন হয়ে ধরা দেয়, সেই অসহায় পথ শিশুদের নিয়েই তাদের আম উৎসব। আর সেই উৎসবকে ঘিরেই 30 জুন নগরীর মোট 13টি পয়েন্টে হাজার খানেক পথ শিশুর মাঝে আম বিতরণ করে তারা। রাজধানীর গাবতলীর একটি পথ শিশুদের স্কুল থেকে তাদের এই আম উৎসবের সূচনা। পিকআপ ভ্যান ভর্তি আমের ঝুড়ি নিয়ে খাঁটি গরিবের বেশ কয়েকজন স্বেচ্ছাসেবী গিয়ে হাজির হয় সেই স্কুলে। তাদের পেয়ে ধুলিমলিন পথ শিশুদের শুকনো মুখে যেন হাসির ফোয়ারা ছোটে, কারণ তারাও যে এই দিনটির জন্য অপেক্ষায় থাকে সারা বছর। আর সেই আনন্দে কেউ কেউ গান, নাচ কিংবা ছড়া পড়ে আনন্দ ভাগাভাগির চেষ্টা করে। বাচ্চাদের মাঝে দেওয়ার পরে, বিভিন্ন স্কুলে দেওয়ার পরে যে আমগুলো যদি থাকে বেঁচে যায়, আমরা ওগুলো রায়েরবাজারে বা মিরপুর বেড়িবাঁধের ওখানে যে বাচ্চাদের মাঝে দিয়ে দিই। ইভেন আমরা যখন গাড়ি নিয়ে আমরা রাস্তাতে যাই, যারা রাস্তায় বিভিন্ন জিনিস বিক্রি করে ওদেরকে হাতেও আম দেওয়া হয়। তো এরকম কিছু আম আমরা বেশি কিনি, প্রায় মোটামুটি ধরতে গেলে 1100-1000-এর উপরে বাচ্চাকে আম দেওয়া হয়। এবার একটু পেছনে ফিরে গিয়ে আমরা খাঁটি গরিবের সদস্যদের কাছ থেকে তাদের গ্রুপে গড়ে ওঠা আর এই আম উৎসবের ইতিহাসটা জেনে আসি। আমাদের নিজেদের মধ্যে যে মজা করতাম, সেই মজা করার মাধ্যমে গ্রুপটা শুরু। তারপর এক পর্যায়ে আমরা মনে করলাম যে আসলে আমরা স্টুডেন্ট, আমাদের একার পক্ষে আসলে কিছু করা সম্ভব না আমাদের আশেপাশে পড়ে। আমরা যদি কয়েকজন একসাথে একত্রিত হই তাহলে আমরা হয়তো ভালো কিছু করতে পারবো। এরই মধ্যে গাবতলীর পাট চুকিয়ে আম ভর্তি গাড়িটি রওনা দিয়েছে পরবর্তী গন্তব্যের পথে। সেখানেও পথ শিশুদের একই আনন্দ আর উত্তেজনা। এভাবে গাবতলী থেকে শুরু করে মোহাম্মদপুর, ফার্মগেট, কমলাপুর, মতিঝিল সহ মোট 13টি জায়গায় পথ শিশুদের নিয়ে আম উৎসব করেছে খাঁটি গরিবরা। এই ধরনের মহতী উদ্যোগের অংশ হতে পেরে খাঁটি গরিবের সদস্যরাও বেজায় খুশি। কিছু কিছু জিনিস আছে যে ভাষায় প্রকাশ করা যায় না, ঠিক সেরকমই একটা ব্যাপার। মানে এদের জন্য এই যে দেখেন রোদে পুড়ে আমরা ঘুরছি, মানে একটা চরম মজা আর কি। আজকে তো আমরা বাসায় থাকতে পারতাম, কিন্তু এই মজাটা মানে আজকে এত জন আসছে, চারিদিকে এত একটা উৎসব ভাব। দেশের সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে একটু কাজ করতে পারতেছি, এটাই আমার কাছে অনেক বেশি বড় পাওনা। খাঁটি গরিবের এই আম উৎসব শুধু ঢাকাতেই সীমাবদ্ধ থাকেনি। রাজধানীর পাশাপাশি বন্দরনগরী চট্টগ্রাম আর খুলনাতেও তারা দুস্থ পথ শিশুদের সাথে নিয়ে করেছে এই বছরের আম উৎসব। সেখানেও বাঁধভাঙা হাসি, আনন্দ আর আড্ডায় মেতে উঠেছিল ছিন্নমূল শিশুরা। আর এই গ্রুপের প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা আছেন তাদের কণ্ঠে এই দুঃখী পথ শিশুদের মুখে হাসি ফোটানোর স্বপ্নকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় উঠে এলো ইউথ ক্লাবের ক্যামেরায়। ফেসবুকে এই গ্রুপটাই হচ্ছে প্রথম একটা গ্রুপ যেটা সংঘবদ্ধ হয়ে কিছু মানুষের জন্য কাজ করতেছে। এর আগে এরকম কেউ কিছু হয় নাই। ফেসবুক যে একটা শক্তি বা একটা ফ্রেন্ড যে একটা বন্ধুত্বের শক্তি, এবং এই শক্তিটা যে খুব সুন্দরভাবে কাজে লাগানো যায়, এটা আমরা মোটামুটি বুঝতে পারি এখন। আমাদের অনেকদিনই চেষ্টা ছিল যে এরকম ইউনিটি বা এরকম একটা দলকে কিভাবে কাজে লাগানো যায়। তোমরা তোমাদের যে কোনো ধরনের তথ্য আমাদের জানাতে youthclub@সময়নিউজ.tv এই ঠিকানায়। কিন্তু নতুন খবর হচ্ছে এই যে তোমরা তোমাদের প্রিয় মোবাইল থেকে আমাদেরকে যে কোনো ধরনের তথ্য জানাতে পারবে। সেজন্য তোমার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে YC স্পেস দিয়ে 160 ক্যারেক্টারে যে কোনো ধরনের তথ্য, আর পাঠিয়ে দিতে হবে 16242 নম্বরে। আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সে পর্যন্ত সঙ্গে থাকো সময়।